আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতের দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদন, বাংলাদেশের সংখ্যালঘুদের দলে দলে ভারতে পালানোর তথ্য সঠিক নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়ার হিড়িক নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, তবে সব খবর সঠিক নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এরপর জানাবো, গুমের অভিযোগে র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো। শেখ হাসিনার সময়ে গুম খুনের মামলায় সরাসরি অভিযুক্ত র্যাবের 2 কর্মকর্তাকে ট্রাইব্যুনালের মাধ্যমে আদালতে তোলা হয়েছিল। তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এদিকে পিলখানা হত্যা তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার, জানালো রাষ্ট্রপক্ষ। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। আজ সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। জানাবো, এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, প্রেমিক তৌহিদ গ্রেপ্তার। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মা এক্সপ্রেসওয়েতে শাহিদ আক্তার 22 নামের এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় রিভলভারসহ প্রেমিক তৌহিদ শেখ তন্ময় 23কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তন্ময় ঢাকার ওয়ারীর 22 নম্বর বনগ্রাম রোডের মৃত শফিক শাহ ও ময়না বেগমের ছেলে। এদিকে সামান্য ভুলে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান হাজারো সমর্থক, 100 মানুষের করুণ পরিণতি। ফুটবল ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় কয়েক হাজার দর্শক। কট্টর সমর্থক গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ে সহিংস সমর্থকরা। এরপর সেখানে 100 জন প্রাণ হারায়। স্থানীয় সময় 1 ডিসেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এ সহিংসতার ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মার্কিন নৌবাহিনী জাহাজে হামলা। এডেন উপসাগরে ট্রানজিট করার সময় মার্কিন নৌবাহিনী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম স্থানীয় সময় এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে খবর আল আরাবিয়া। সেন্টকম বলছে, ইউএসএস স্টকডেল ডিডিজি 106 এবং ইউএসএস ওকেন ডিডিজি 77 এডেন উপসাগরে শনিবার ও রোববার ট্রানজিট করার সময় হুতিরা তাদের উপর সফলভাবে একটি হামলা চালিয়েছে। এতে জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর প্রতিবেদন, সংখ্যালঘুদের দলে দলে ভারতে পালানোর তথ্য সঠিক নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। এরপর বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়ার হিড়িক ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে প্রকাশিত হয়েছে, তবে এ খবর সঠিক নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। রোববার 1 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 বছরে সরকারি তথ্য মতে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। হিন্দুর প্রকাশিত তথ্য থেকে দেখা গেছে, গত 5 আগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত বিএসএফ এর 1393 জন বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে চলতি বছরের জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144
জনকে আটক করা হয়। অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের পর হাজার হাজার সংখ্যালঘু ঘুরে সীমান্তে পাড়ি দেওয়ার চেষ্টা কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। প্রতিবেদনে বলা হয়েছে, এবছর সব মিলে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩,৯০৭ জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে ভারতীয় এবং বাংলাদেশি উভয় রয়েছে। এর আগে ২০২৩ সালে মোট ৫,০৯৫ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৩,১৩৭ জন বাংলাদেশি ছিলেন। এতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। এছাড়া সরকার পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কোনো কাগজ ছাড়াই ৩৮৮ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে। গত সপ্তাহে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি করা হয়, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে আসছে। এর ফলে অনেকে দেশ ছাড়ার চিন্তা করছে। তবে এখন পর্যন্ত কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বিএসএফ। গুমের অভিযোগে র্যাবের ২ সাবেক কর্মকর্তাকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো। গুমের অভিযোগে র্যাব ২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেপ্তার দেখানো হলো। সোমবার ২ ডিসেম্বর সকাল ১১টায় তাদের গাজীপুরের কাশিমপুর কারাগার হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই সময় দুইজনকেই হাসিখুশি থাকতে দেখা যায়। এর আগে গত ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিল। ২ জন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কর্মকর্তা ছিলেন। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও খুনের সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। প্রসিকিউশন বলছে, তাদের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই ভিত্তিতে ট্রাইব্যুনালের ২টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ১৩ নভেম্বর রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং একই দিন ভোরে রাঙামাটি জেলার কাউখালী বেতবুনিয়া এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনিরাখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় ২ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিলখানা হত্যা তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় কমিশন গঠন করেছে সরকার। আজ বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মতামতের জন্য বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ে আছে, তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করেছে আদালত। বলেন, কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পায় গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানবির আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। গত ৬ নভেম্বর এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া রিটকারীর আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই দিন আদালতে বেঞ্চে আবেদনের ১০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। রুলে জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তব্য বহির্ভূত ঘোষণা করা হবে না এবং জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছিল। সেই সঙ্গে ২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয়। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হাতে মারা যায় ৫৭ জন সেনা কর্মকর্তা। এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, প্রেমিক তৌহিদ গ্রেপ্তার। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মা এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার ২২ নামে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় রিভলভারসহ প্রেমিক তৌহিদ শেখ তন্ময় ২৩কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তন্ময় ঢাকার ওয়ারি ২২ নম্বর বনগ্রাম রোডের মৃত শফিক শাহ ও ময়না বেগমের ছেলে। রোববার ১ ডিসেম্বর দিবাগত রাতে ভোলার ইলশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি
স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার ২ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার উদ্ধার করা হয়। সদরঘাট থেকে লঞ্চে করে ভোলা মনপুরা দ্বীপে পালিয়ে যাচ্ছিলেন তন্ময়। এসব তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির ওসি মোহাম্মদ ইশতিয়াক রাসেল। তিনি জানান, গ্রেপ্তার তৌহিদকে নিয়ে তরুণী লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়। গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত তরুণী শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বড়িবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর ওয়ারী এলাকায়। তারা ৩ বোন ও 2 ভাই।